একটি বেতার লিপি লিখন। বসন্তেশ্বরী শীর্ষ অনুষ্ঠানের অনুকরণেই কিছু পরিমার্জনের মাধ্যমে সেই বছরই দুর্গা ষষ্ঠীর দিন অনুষ্ঠানটি সম্প্রচারিত করা হয়। এই অনুষ্ঠানের সঙ্গীত পরিচালক ছিলেন রায়চাঁদ বড়াল, চণ্ডীপাঠ করেন বাণী কুমার স্বয়ং এবং নাট্যকথা সূত্র এবং গীতাংশ গ্রহণী ছিলেন শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। 1936 খ্রিস্টাব্দ পর্যন্ত এই অনুষ্ঠানটি মহিষাসুর বধ শারদ বন্দনা নামে সম্প্রচারিত হয়, যার সঙ্গীত পরিচালনা করেন শ্রী পঙ্কজ কুমার মল্লিক ও রায়চাঁদ বড়াল এবং শ্লোক পাঠ ও গ্রন্থনা করেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। 1937 খ্রিস্টাব্দে এই অনুষ্ঠানটির নাম পরিবর্তন করে রাখা হয় মহিষাসুরমর্দিনী। এই অনুষ্ঠানে রয়েছে শ্রী শ্রী চণ্ডী থেকে গৃহীত দেবী চণ্ডী স্তোত্র বা চণ্ডীপাঠ, বাংলা ভক্তিগীতি, আগমনী, ধ্রুপদ এবং পৌরাণিক কাহিনীর নাট্যরূপ। প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে। রূপল ও রসলোকে আনে নবমাত প্রাণী সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আচ্ছিক শক্তি রূপিণী বিশ্বজননী শারদ স্মৃতি বর্ণিতা প্রতিমা, মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। Shobhita
নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহামন্দ রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতি মুন্ডমালিনী চামুণ্ডা, তিনি আবার তমমোহিনী হতি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতি আবির্ভাব ভাবে সপ্তলোক তাই আনন্দমগ্ন। তুমি ত্রিগুণার্থিকা, তুমি রাজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণার্থী চাতুরী তুমি অমার্জনীয়া, আবার মহিমমহিষী পরম ব্রহ্মমহিষী দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কন্যাকুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী,
দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রবাহে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা হে উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তিপূর্ণ কমল বর্ণ আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিকান্তে। হে অমিত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণকারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী। তুমি জাগো, তুমি বরদা অজরাতুলা, তুমি বরদা অজরাতুলা, বহু বলধারিণী ত্রিভু বলধারিণী। জাগো মা শরণময়ী, চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা। অসুর বিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণকারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী। তুমি জাগো, জাগো, তুমি শরতের শিশির ভেজা ঘাসে অরুণ রাঙা চরণ ফেলে জগৎ জননী মাতৃদেবী দেবী দুর্গার মতে আবাহনের প্রারম্ভই হলো মহালয়া। কাশ ফুলের দোলায় সবুজ ঘাসের উপর শিউলি ফুলের গালিচায় চোখ পড়লেই ভেসে ওঠে জগৎ জননীর আগমনী বার্তা। আর তাই প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীর কাছে ধ্যানমগ্না মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপকে আরাধনার মধ্য দিয়ে এই তৃষিত পৃথিবীতে প্রতি বছর নতুন প্রাণের স্পন্দন জেগে ওঠে এই মহালয়ার শুরুতেই। প্রতিটি সনাতন বাঙালির মনে যেন এক চিরচেনা সুর গেয়ে ওঠে বিশ্ব আজকে ধ্যানমগ্না উদ্ভাসিত আশা। তাপিত তৃষিত ধরায় জাগবে প্রাণের নতুন ভাষা। মৃন্ময়ী মা আবির্ভূতা ও সুর বিনাশিনী। Oh
সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই। এই বিশ্বের প্রকাশ তার মূর্তি। নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতা লক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভয়বাণী নিত্যং যদা যদা বাধা দানবত্তা ভবিষ্যতি তদা তদর্বতি অহং করিষ্যামি সংশয়ম। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমগ্র জগৎ যখন কারণ সলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণু যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমল যত মধুকৈটব সুরোদয়, ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিষ্ণুপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। রাজগণী
দেবী দুর্গা মহাশক্তি মহামায়া শ্রী আদি আদ্যাশক্তির কেন্দ্রীভূত চিত্তশক্তির আরাধনা করা হয়। এই দেবী হলেন সত্য রজতম, এই ত্রিগুণের অধিষ্ঠাত্রী এবং ত্রিগুণাত্মিকা। তিনি ত্রিগুণে বিরাজিতা, আবার ত্রিগুণাতীতা। তার বাহন হল রজগুণের প্রতীক, অসুর হল তমগুণের প্রতীক। দেবী মহামায়ার নবরূপ নবপত্রিকার অধিষ্ঠানের মধ্য দিয়ে আরাধনা করা হয় নবদুর্গাকে, যিনি একই সঙ্গে পার্বতী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘটা, কুষ্মাণ্ডু, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী।
অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত নব শোভা নবধান রূপায়িত প্রতিমা তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত বিকশিত জ্যোতি মঙ্গল বরণে তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত তুমি সাধন ধন ব্রহ্ম ধন সাধনে তুমি সাধন ধন ব্রহ্ম ধন সাধনে তব প্রেম নয়ন বাতি নিখিল তারণী কনক কান্তি ঝরিছে কান্ত বদনে তব অচিন্ত হে মহালক্ষ্মী জননী গৌরী শুভদা হে মহালক্ষ্মী জননী গৌরী শুভদা জয় সঙ্গীত ধ্বনিছে তোমারি ভুবনে তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত নব শোভা নবধান রূপায়িত প্রতিমা তব অচিন্ত তব অচিন্ত তব অচিন্ত তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হলো। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটভের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যান মগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিগ্রহণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়। তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তার নির্দেশে অমর বৃন্দ কমল জনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত।
ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতাকুলের বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌরব মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাগ আবরণ ধারণ করলেন। আর শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আনন কুকুটি কুটিল হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজনে বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাজি বিস্ফুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাসনের ন্যায় দেদীপ্যমান কিরণে দিন মণ্ডল পূর্ণ করে দিলেন। ওই তেজ রাশি একত্র হয়ে পরমা রূপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হলো। তিনি জগন্মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। মহালয়ার দিন দেবী মায়ের চোখ আঁকা হয়। তারপর মহাষষ্ঠীতে হয় বোধন। তাই তো দিকে দিকে শোনা যায়, বাজলো তোমার আলোর বেণু, মাতল রেখুবন। প্রকৃতপক্ষে মাতৃশক্তির আরাধনার মাধ্যমে যুগে যুগে আমাদের সমাজে সংসারে প্রতিটি নারীকে এক শ্রদ্ধার স্থানে প্রতিষ্ঠিত করার এক শিক্ষা সনাতন ধর্ম দান করে। সেই বোধের প্রতি শ্রদ্ধা এবং সম্মান থেকেই স্বামী বিবেকানন্দ শুরু করেছিলেন
কুমারী পূজা। আসলে নিত্যদিনের সংসার সমাজে প্রতিটি নারীর মধ্যেই যে দেবী দশপ্রহরধারিণী মা দুর্গা বিরাজিতা, মা রূপে, ভগিনী রূপে, স্ত্রী রূপে, কন্যা রূপে, সহকারিণী রূপে। তাই মহালয়ার শুভ লগ্নে এই ধরাধামেও মাতৃরূপী, কন্যারূপী, জায়ারূপী সব নারীর প্রতি অসম্মানের অবসান হোক। মহালয়ের এই সময় হোক, এই আমাদের প্রত্যাশা। শারদ প্রভাতে বিমল শোভাতে জাগো চিন্ময়ী মা গো, নির্ময়ী রূপে জাগো, 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 জাগো। শারদ প্রভাতে বিমল শোভাতে জাগো চিন্ময়ী মা গো, নির্ময়ী রূপে জাগো, জাগো, জাগো,
মূর্তি মহাশক্তি, দেবগণের অংশ সম্ভূতা, দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড এক বড় বর্ণিনী শক্তি স্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলেন। এই দেবীর আনন শ্বেত বর্ণ, নেত্র কৃষ্ণ বর্ণ, অধর পল্লব আরক্তিম ও করতলোদ্দয় তাম্রাভ। তিনি কখনো বা সহস্রভুজা, কখনো বা অষ্টাদশ ভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী, তিনি আদ্য মহাশক্তি। মহাদেবীর মহামহিময় আবির্ভাবে বর্ণগীত ধ্বনিত হয়ে উঠল।
দেবীর আবির্ভাবের এই শুভ বার্তা প্রকাশিত হলো। সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন, গীতি মারলেন, সেবা করলেন রাগ চন্দনে। জগন্মাতা চণ্ডিকা, উপাসকের ধনদাত্রী, ব্রহ্ম চৈতন্য স্বরূপা, সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যামী রূপে ব্যক্ত হয়ে আছেন দুলোক ভুলোক। ভুবন মনোমোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমায় দেবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যক্ত হয়ে অবস্থান করে। পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলাহন উদ্বুদ্ধা। শুভ্র শঙ্খ রবে সারা নিখিল বন্ধ। আকাশ তলে অনিলে জলে দিকে দিগঞ্জলে সকল লোকে উড়ে বনে বনান্তরে ঋতগীত ছন্দে লুণ্ঠিত। শুভ্র শঙ্খ রবে শরৎ প্রকৃতি উল্লাসে উৎসব গানে চির সুন্দর চির সুন্দর চির সুন্দর বন্দন রাগে ত্রিলোকে রাগে শরণময়ী আনন্দে মহাশক্তির রূপা মঞ্জুল শোভা জাগে আনন্দে জাগে কল্যাণী সদা রাগে সদা শুভদা সদা বরদা সদা জয়দা হে মঙ্গলী শুভারাগে। অসুর নাশন দশ প্রহরণ ভুজা রাজে প্রণীত বীণা বেণু মধুপ্রলিত সঙ্গীত তানে শুভ আরতি সংকৃত ভুবনে অবজ্যোতিরাগে জ্যোতি অলঙ্কারে প্রাণে প্রাণে উঠে গীতি সুধারস ঘন শান্তি ধন ধন জয়গানে। আকাশ তলে অনিলে জলে দিকে দিগঞ্জলে সকল লোকে উড়ে বনে বনান্তরে ঋতুগীত ছন্দে নন্দিত। শুভ্র শঙ্খ রবে দেবী সজ্জিতা হলেন অপূর্ব রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহ বাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাক পানি শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, অষ্টচন্দ্র চন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্দুভীর ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুর নরলোকবাসী সকলেই 10 প্রহরণধারী
আরোহণ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর রণ আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হলো মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে, পদভারে পৃথ্বী আনতা, আর ধনুষ্টঙ্কারে রসাতল প্রকম্পিত। দেব সেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। তুমি আমারে শেখাও মা সাধন রীতি আরাধনা। তুমি আমারে শেখাও মা সাধন রীতি আরাধনা। আমি যে সারা জীবন ধরে, আমি যে সারা জীবন ধরে করেছি মা তোমার সাধনা। তুমি আমারে শেখাও মা সাধন রীতি আরাধনা। দশ পূজা দশ প্রহরিণী মা দুর্গা মা তুমি ত্রিনয়নী। দশ পূজা দশ প্রহরিণী মা দুর্গা মা তুমি ত্রিনয়নী। ত্রিকালদর্শী হাসি মুখ নিয়ে কাত্যায়নী বরদায়িনী। অভয়দান সবার দমা, অভয়দান সবার দমা। অবসান হোক সব যাতনা, তুমি আমারে শেখাও মা সাধন রীতি আরাধনা। পূজার রীতি নেই মা জানা, মন্ত্র তন্ত্র জানি নে মা। পূজার রীতি জানি নে মা, মন্ত্র তন্ত্র জানি নে মা। আমি শুধুই তোমাকে জানি, আর কিছুই যে জানি নে মা। আমি শুধুই তোমাকে জানি, আর কিছুই যে জানি নে মা। তুমি শুধুই বোঝো মা, তুমি শুধুই বোঝো মা। আমার মনের সব বেদনা তুই আমারে শেখাও মা সাধন রীতি আরাধনা। তোমার পূজা আরাধনা
দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে। মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে। আবার সিংহরূপী দৈত্যের ননন্মাত্মতা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজালী। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে। রণবাদ্য দিকে দিকে নিরাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমগ্র রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণ ধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষরূপকে সদম্ভে বললেন, গরিয় গরিয় খনন মূঢ় মধু যাবৎ পিবম ইহম মায়াত্রৈ হতৈত্রৈব গরি সঙ্গস দেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গনি পাতে দৈত্যের মস্তক ভুল লুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হলো। ত্রিনয়নী দুর্গা মাতুর রূপের সীমা পাই না খুঁজে। ত্রিনয়নী দুর্গা মাতুর রূপের সীমা পাই না খুঁজে। ত্রিনয়নী দুর্গা চন্দ্র তপন লুটায় মাতুর মা।
চণ্ডিকা, তোমার পুণ্য স্তব গাথা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রুহানি ও পরম মোক্ষ লাভের উপায়, তোমার স্তব মন্ত্রে মানব লোকে জাগরিত হোক ঘুমানন্দের অপূর্ব প্রেরণা। দেবীর অক্ষয় কৃপা কণাপে সপ্তলোক আনন্দিত। প্রথম কল্পে দেবী কাত্যায়ন নন্দিনী কাত্যায়নী অষ্টদশ ভুজা উগ্রচণ্ডা রূপে মহিষ মর্দন করেন। দ্বিতীয় ষোড়শ ভুজা ভদ্রকালীর হাতে মর্দিত হয় মহিষ। আর তৃতীয় বর্তমান কল্পে 10 ভুজা দুর্গা রূপে মহাদেবী সুসজ্জিত মহিষ মর্দিনী। অখিল মানব কণ্ঠে ধ্বনিত পুষ্পাঞ্জলি স্তোত্র বন্দনা। জয় 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 শান্তম পরস্তুতি পরমেশ্বরতে। জয় 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 শান্তম পরস্তুতি পরমেশ্বরতে। জন জন জিং 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 পিতনো সিঞ্চিত মোহিত ভূতপতে। নটিত নটানটি নটনায়ক নাটিত নাট সুগানরতে। জয় জয় মহিষাসুরমর্দিনী রম্যকपर्दिनी शैलसुते। सुमनं 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 सुमनोहरकान्तियुते। सुमनं 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 सुमनोहरकान्तियुते। सुमनं 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 सुमनोहरकान्तियुते। श्रितरजनी रजनी 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 परमाग्रवृते। सुनयन विभ्रमरं भ्रमरं भ्रमरा भ्रमरा भ्रमराधिपते। जय जय हे महिषासुरमर्दिनी रम्यकपर्दिनी शैलसुते। तव चरणं शरणं करवाणि नतामरवाणि निवासि शिवं। तव चरणं शरणं करवाणि नतामरवाणि निवासि शिवं। जय जय हे महिषासुरमर्दिनी रम्यकपर्दिनी शैलसुते। नमो दिव्यै महादिव्यै शिवाय शततं नमः। नमः प्रकृतभद्राय नियता प्रणताश्वतं रौद्राय नमो नित्यायै गौरीधात्रे नमो नमः। जस्नाय चन्द्ररूपिण्यै शुभाय शततं नमः। कल्याणै प्रणतवृद्धै कुर्मे कुर्मो नमो नमः। नैऋत्यै भ्रमितां लक्ष्यै सर्वानैते नमो नमः। दुर्गायै दुर्गपारायै शारद्यै सर्वकिरण्यै भक्त्यै तथैव कृष्णाय धूम्राय शततं नमः। अतिसौम्य अतिरौद्राय नाथस्ते ते नमो नमः। नमो जगत्प्रतिष्ठायै दिव्याय कृत्यै नमो नमः। या देवी सर्वभूतेषु विष्णुमायाधिशक्तिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतना भीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या
संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी शब्दरूपेषु खुदारूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कृष्णारूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु वृद्धिरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी स्मृतिरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भान्तिरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः इन्द्रियाणामंशधात्री भूतानामखिलेषु जा भूतेषु शतव्याप्तै व्यक्तिदिव्यै नमो नमः चितिरूपेण त्रिमहत्यै व्यक्तिस्थित जगत्पदा नमस्तस्यै 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 नमो नमः দেবী তুমি আসবে বলে শিশির বিন্দু ভাসে মাঠে মাঠে শোভা বাড়ায় শুভ্র বরণ কাশে দেবী তোমার আগমনে খুশি সবার মন মহালয়ার প্রতীক্ষাতে মগ্ন ত্রিভুবন মহিষাসুর সমাপন করে করেছ তমসা দূর আনন্দে মাতে এই ধরাধাম বাজে আগমনী সুর গিরি গৌরে আমার এসে ছিল গিরি গৌরে আমার এসে ছিল স্বপ্নে দেখা দিয়ে চৈতন্য করি
আশা নিয়ে কত আছি যে তুমি মায়ে সব জননী দুর্গতি নাশিনী মা দুর্গা দুর্গতি নাশিনী মা দুর্গা দুর্গতি নাশিনী মা দুর্গা শ্রী শ্রী চণ্ডিকা গুণাতীত গুণময়ী সগুণ অবস্থায় দেবী চণ্ডিকা অখিল বিশ্বের প্রকৃতি স্বরূপিণী তিনি পরিণামিনী নিত্যবাদিভ্য চৈতন্য সৃষ্টি প্রক্রিয়ায় যে শক্তির মধ্য দিয়ে ক্রিয়াশীল রূপে অভিব্যক্ত হন সেই শক্তি বাক অথবা সরস্বতী তার স্থিতিকালোচিত শক্তির নাম শ্রী বালক্ষ্মী আবার সংহারকালী তার যে শক্তির ক্রিয়া সৃষ্ট হয় তাই রুদ্রাণী দুর্গা একাধারে এই ত্রিমূর্তির আরাধনায় দুর্গোৎসব এই ত্রিন মাতৃমূর্তির পূজায় ও আরত্রিকে মানব জীবনের কামনা সাধনা সার্থক হয় চতুর্বর্গ ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ করে মর্তলোক। আয়মা জননী আয়মা কোলে আজ বরষের পরে দুঃখিনী মাতার নয়নের জল তুই যদি মাগো না মুছা বিপদ তবে উমা আর কে আছে আমার এ শূন্য আধার ঘরে সারাটি বছর যে দুঃখে গিয়াছে কি হবে শুনে সে ব্যথা বল দেখি উমা পতির ঘরের সকল কুশল কথা এত বলি রানী হরষে আদরে উমার কোলেতে লই হরষের ধারা বরশী নয়নে পশিল গিরিয়ালয় আজকে গিরির প্রাসাদে কুটিরে উঠিল হরষ ধ্বনি কতদিন পরে মেনকা মহিষী পেয়েছে নয়নমণি। দশ পূজা কিসে পূজা করি মাতর পাঁচ দশ পূজা কিসে পূজা করি মাতর পাঁচ শক্তি দে মা শক্তিময়ী শক্তি দে মা শক্তিময়ী মুছিয়ে দে মা চোখের জল দশ পূজা কিসে
মাতুর কাজ কর। শক্তি দে মা শক্তিময়ী, শক্তি দে মা শক্তিময়ী, মুছিয়ে দে মা চোখের জল। দশ পূজা কিসে পূজা, ওরে মাতুর কাজ কর। দশ পূজা কিসে পূজা, ওরে মাতুর কাজ কর। দশ পূজা কিসে পূজা, ওরে মাতুর কাজ কর। ষড়ৈশ্বর্যময়ী দেবী নিত্যা হয়েও বারংবার আবির্ভূতা হন। তিনি জগৎকে রক্ষা ও প্রতিপালন করেন। দেবীর করুণা অসীম, বিধাত্রী বরদার করুণার পুণ্যে বিশ্ব নিখিল বিমোহিত। অমৃত রসবর্ষিণী মহাদেবীর অমল রূপের সুষমা প্রতিভাত ধরিত্রীর ধ্যান গরিমায় বিশ্ব প্রকৃতি মহাদেবী দুর্গার চরণে চিরন্তনী ভৈরব ধ্যানরতা পূজারিণী ভৈরবীতে গীতাঞ্জলি প্রদান করে ধন্যা হলেন। তার গীতবাণী আজ অনিলে শুনিলে নবীন অরুণোদয় দিকে দিকে সঞ্চারিত। জয়ন্ত